বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে মন্তব্য মির্জা ফখরুলের। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে তৈরি করছে বিভ্রান্তি, বললেন তারেক রহমান। ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বর্তমান এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। অস্থিতিশীল পরিবেশ তৈরি অপচেষ্টা চালিয়েছে। হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে শক্তি দেখতে চায় না। অপপ্রচারে বিভ্রান্ত হবে না, বরং সতর্ক থাকবে। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না। নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন, জানালেন উপদেষ্টা। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া সম্ভব। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার দুদকের জালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 150 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা। 24 এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে চিঠি। প্রিয় গানগুলোর মধ্যে অন্যতমই হলো নতুন বইয়ের গান। বই পেয়ে আমি অনেক খুশি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা প্রচ্ছদে। জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের কোনো অপপ্রচারে কান না দিতেও আহ্বান জানান তিনি। এদিকে বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির শীর্ষ নেতাদের দূরে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে বলেও অভিযোগ তোলেন মির্জা ফখরুল। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধারা, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বর্তমান এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার নামে গণতন্ত্র, মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছু টেকসই হয় না। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপস্থিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। ঠিক। সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া। আগে সংস্কার পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে। এ যেন মুক্ত প্রাণের উন্মাদনা, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সংখ্যাহীন পদচারণা।
হামলা মামলা খুন গুম উপেক্ষা করে ৪৬ বছরে জাতীয়তাবাদী ছাত্রদল। শীতের সকালে তাই স্লোগানের উত্তাপ, খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মীর সরব উপস্থিতি। দিনব্যাপী আয়োজনে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। নতুন বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ছাত্রদল নেতাদের। বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। আগে সংস্কার পরে নির্বাচন, এমন বক্তব্য অর্থ বহন করে না মন্তব্য করে নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান মঈন খান। আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতি ৫ বছর নির্বাচন হবে। এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছাত্রদল তার জীবন বাজি রেখে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ১৯৭৯ সালের ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানান কর্মসূচি হাতে নেয় সংগঠনটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরে সরকারের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন, এমনটা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়। সচিবালয়ে আগুনের ঘটনার কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে নির্ধারিত বিষয়ের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায় ভয়াবহ আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৫টি মন্ত্রণালয় ভস্মীভূত হওয়ার ঘটনা। বৈঠক শেষে সচিবালয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সাংবাদিকদের জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উপর আস্থা রয়েছে, তবে আরও নিশ্চিত হতেই আলামত বিদেশে পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন। আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি, ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া সময়ের মধ্যেই ঘোষণাপত্র দেয়া সম্ভব জানিয়ে বলেন, ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে, এজন্য সবার ঐক্যমতের প্রক্রিয়াও চলছে। সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। তারা একটা সময় বেঁধে দিয়েছে 15 তারিখ, মানে আমাদের হাতে এখনো 14 দিন আছে। আমি মনে করি যে এটা অসম্ভব কোনো কিছু না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনাকে উপস্থিত রেখেই তার বিচার কাজ সম্পন্ন করতে চায় সরকার। আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, কোন দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা চাইবো উপস্থিতিতে বিচার করতে, যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। নতুন বছরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা সরকারের লক্ষ্য বলেও জানান রিজওয়ানা হাসান। নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই। আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। আমি চীনে যাচ্ছি,
আমি যেটা বললাম যে আমাদের এই 3 দেশের সাথে সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। কী ইস্যুজ আছে সেগুলি আমি এখন বলবো না, কারণ একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করবো যে আমাদের কী কী অ্যাচিভেবল, কী আমাদের তাদের কাছ থেকে সমাধান করতে পারি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত 628 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে ফাউন্ডেশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে জমা পড়েছে 109,20,23,000 টাকার অনুদান। এর মধ্যে 47 কোটি 32 লাখ টাকার সহযোগিতা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত 1,601 জন আহত আর্থিক সহযোগিতা পেয়েছেন বলে জানান সার্জিস। তিনি বলেন, আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে সুযোগ সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন বছর অনেক বড় চ্যালেঞ্জ, এটা শুধু আমাদের ফাউন্ডেশনের জন্য না, পুরো দেশের জন্য। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। আর্থিক সহযোগিতা প্রদান করেছি 47 কোটি 32 লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 161 কোটি টাকার মতো। ভেরিফাইড শহীদের লিস্ট, সেখানে শহীদের সংখ্যা 826। এর মধ্যে আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে, আর আমাদের মাত্র 198 জন শহীদ পরিবারের কাছে পৌঁছানো বাকি আছে। এবার দুদকের জালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বিরুদ্ধে 150 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 665 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে 24 এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে চিঠি বিভিন্ন দফতরে পাঠিয়েছে দুদক। যে কোনো সেবা নিতে প্রতিনিয়ত দুর্নীতির শিকার হচ্ছে মানুষ। এই প্রথা ভাঙতে প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে আব্দুল মমিনের নেতৃত্বাধীন দুদকের নতুন কমিশন। বুধবার রাজুকে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় মেলে ফাইল গায়েব সহ নানা অসঙ্গতির প্রমাণ। আলাদা অভিযানে উঠে আসে গৃহণ কর্তৃপক্ষের উদাসীনতা। রাস্তা অবৈধ দখল করে বিল্ডিং করা হয়েছে বা অবৈধ স্থাপনা আছে, কিছু ফ্ল্যাট প্লট বরাদ্দের বিষয়ে কিছু অসঙ্গতি আমাদের কাছে মনে হয়েছে, যে সেই বিষয়ে আমরা বিস্তারিত কমিশনকে রিপোর্ট করব। এদিন দুদকের মামলায় জড়িয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 2 মাসের অনুসন্ধানে উঠে এসেছে 146 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 29 ব্যাংক হিসাবে 665 কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি এমপি মন্ত্রীদের দুর্নীতির অনুসন্ধানে বেরিয়ে আসে অন্তত 24 জনের রয়েছে দ্বৈত নাগরিকত্ব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে পাসপোর্ট অধিদপ্তর সহ 3 দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। বাংলাদেশে বিভিন্ন সময় গণকর্মচারী অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ 3টি দপ্তরে তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে নাটোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 2 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ ও 29 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শহীদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। নতুন বছরের প্রথম দিনই প্রবাসী আয়ের সুখবর। ডিসেম্বরে দেশের রেমিটেন্স সেল রেকর্ড $263 কোটি 90 লাখ, 5 বছরের মধ্যে সর্বোচ্চ। নতুন বছরের প্রথম দিনই সুখবর এলো প্রবাসী আয়। গেল ডিসেম্বরে দেশের রেমিটেন্স এসেছে $263 কোটি 90 লাখ, যা 2023 সালের একই সময়ের তুলনায় 35% বেশি। একই সঙ্গে গেল 5 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, 2023 সালের ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল $199 কোটি। এর আগে 2020 সালের জুলাই মাসে রেকর্ড $259 কোটি রেমিটেন্স এসেছিল। এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরের সময়ে রেমিটেন্স এসেছে $1,377 কোটি, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 27.5% বেশি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন 3টি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিক্স। আগামী 3 বছরের জন্য 10 জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। BSEC জানায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নিয়োগ। দেখছেন সন্ধ্যার সময়। নতুন বছরের জন্য আলাদা টার্গেট নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন বছরের প্রথম দিনে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার সমাধানে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির আলোচনা চলছে। নিশ্চিন্ত থাকতে বলেছেন ক্রিকেটারদের। পাশাপাশি বিপিএলে স্পোর্টিং উইকেট তৈরিতে কিউরেটরদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ফারুক আহমেদ। আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার এক্সপেকটেশন। ওই আমার যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কয়দিন এই টেনিয়রে আছে, এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাই কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে তৈরি করছে বিভ্রান্তি, বললেন তারেক রহমান। নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন, জানালেন উপদেষ্টা। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আশা। প্রিয় গানগুলোর মধ্যে অন্যতমই হলো নতুন বইয়ের গান। বই পেয়ে আমি অনেক খুশি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা। প্রচ্ছদে জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। এ ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।